সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি ডাক্তার ইউনুস বলছিলাম, আমেরিকান হোমিও এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবার আপনাদের সুস্বাগতম। আজকে আমাদের মূল যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে চক্ষু রক্ষা করা এবং চক্ষুর বিভিন্ন কলা কৌশল, চক্ষু কীভাবে আমরা বিনা ওষুধে রক্ষা করতে পারি। আমাদের সায়েন্টিস্ট, আমাদের বিজ্ঞান, আমাদের হোমিও যে হোমিও বিজ্ঞান সেটা আমাদেরকে বারবার প্রমাণ করে বারবার ঠান্ডা পানি দ্বারা চক্ষু দ্রুত করা চক্ষুর একটি গুরুত্বপূর্ণ বিষয়। উক্ত টিপসের মাধ্যমে বারে শীতল পানি দ্বারা বারে দ্রুত করা আমাদের চক্ষু রক্ষার একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বিশেষ করে শৌচ কাজে অথবা বারংবার অজু করা, দিনে কয়েকবার 5 বার অজু করা অথবা শৌচ কাজের পরে আমরা বারে আমরা ঠান্ডা শীতল পানি দ্বারা আমাদের চক্ষুকে দ্রুত করতে পারবো। তাহলে আমরা চক্ষুর মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে আমরা রক্ষা করতে পারবো। ওটা অত্যন্ত, যদিও আমরা এটাকে স্বাভাবিক মনে করি, আমরা প্রায় সময় চক্ষু দ্রুত করি, আমরা মুসলিম জাতি দৈনিক 5 বার অজু করি কম পক্ষে। কিন্তু আসলে অজুর পাশাপাশি যদি আমরা যখন শৌচ কাজে অথবা বিভিন্ন কর্মে যাওয়ার পরে আমরা শুধুমাত্র হাত এবং কি দ্রুত করি, পা দ্রুত করি, মুখ অনেক দ্রুত করে না। সম্মানিত শ্রোতা, সম্মানিত গ্রাহক, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, জাতি ধর্ম, হিন্দু বর্ণ, খ্রিস্টান, আমাদের ডাক্তারের কাছে সবাই আপন। আমাদের বিজ্ঞান, আমাদের হোমিও সায়েন্টিস্ট, আমাদের হোমিওলজিস্ট এই কথাটাই বারবার প্রমাণ করছে। আপনি যদি চক্ষুর মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে আপনি রক্ষা করতে হয়, তাহলে আপনি দৈনিক একাধিকবার আপনি একবার শীতল পানি দ্বারা আপনি বারবার দ্রুত করবেন। তাহলে আপনার এই যে মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে চক্ষু একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গ